কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। চলো আজ তোমাদের নতুন একটা রান্নার রেসিপি শেখাই। প্রথমেই তোমার বড় মশাইয়ের মুখে শুনে নিলে কেমন হয়েছে রান্নাটা। এবার দেখে নাও কি করে করতে হবে। আমি অনামিকা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে কাঁচা বাদামগুলোকে লাল লাল করে ভেজে তারপর আবার কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে আর গোটা গোটা রসুনের কোয়া দিচ্ছি দেখো, সেগুলোকে ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দেবো। তারপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো, সাথে অল্প নুন দেবো যাতে টমেটোগুলো গলে যায় ভালো করে। সব কিছু মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে একটা থালাতে ঠান্ডা করতে রেখে দেবো। তারপর একে একে ভেজে রাখা বাদামগুলোকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব, কোনো জল ছাড়া কিন্তু। তারপর ঠান্ডা করা মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মোটামুটি রান্না আমাদের বেশিটাই এগিয়ে গেছে, আর একটুখানি বাকি। সব কিছু মশলা পেস্ট করার পর কড়াতে আবার অল্প তেল দিয়ে মশলাটাকে একটু কষে নিয়ে বাদাম পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। হ্যাঁ, একটু টাইম নিয়ে নাড়তে হবে, সমানে নাড়তে থাকবে, না তো লেগে যাবে তলাতে, এক জায়গায় চলে আসবে, তখন ভাববে এটা হয়ে গেছে। তারপর গরম ভাতে সার্ভ করো, খেয়ে দেখো দারুণ লাগবে। যাকে খাওয়াবে সেও বলবে ভালো, আর তুমিও খেয়ে বলে ভালো। এবার রেসিপিটার নামটাও বলে দিই, এটা হলো বাদাম ভর্তা। তোমরা আগে বাড়িতে কে কে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই জানিও, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।